এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। 6 ও 7 জানুয়ারি ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। এমত অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার 177/1S এবং 2S এলাকার নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ ভেতরে বাংলাদেশ অভ্যন্তরে ভারত 5-6 মাস আগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। ওই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে উত্তেজনা দেখা দেয়। সীমান্তে ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিজিবির সঙ্গে একত্রে সীমান্তে অবস্থান নেন। সীমান্তে ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিজিবির সঙ্গে একত্রে সীমান্তে অবস্থান নেন। অপরদিকে বিএসএফ এর সঙ্গে ভারতীয় নাগরিকদেরকেও অবস্থান নিতে দেখা যায়। এদিকে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, 6 জানুয়ারি সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরদিনও বেড়া নির্মাণে বাধা দিলে উত্তেজনা বৃদ্ধি পায়। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে 7 জানুয়ারি মঙ্গলবার সকালে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর 5 কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্বাধীনতার পর থেকেই কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল। বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো, আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো। এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। তবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীতে 5 কিলোমিটার লম্বা ভূখণ্ড উদ্ধারের দাবি প্রত্যাখ্যান করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফ বলছে, এখানে 1 ইঞ্চি ভূখণ্ড কেউ দখল করেনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, বাংলাদেশের সীমান্তরক্ষী আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত 5 কিলোমিটার জমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএসএফ। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।